ইলিশ মাছ কেটে নিয়েছি একটা, আর লাউ লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করব। তেলের মধ্যে পেঁয়াজ আর পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি। এখন আদা রসুন পেস্ট দিয়ে দেবো, এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিব। আদা রসুনটা দিয়ে দিয়েছি। এখন আদা রসুনটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব। হলুদের গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া, এখন অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। এই তো টমেটো আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম মশলাটা কষানোর সময়। একসাথে কষানো হোক। এই তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা কষাতে কষাতে উপরে এই তো তেল ভেসে উঠছে। এখন লাউটা দিয়ে দিব, একদম কচি লাউটা, আজকে কিনে আনছি। এবার ইলিশ মাছ দিয়ে রান্না করলাম। ইলিশ মাছ দিয়ে লাউ রান্না খুব মজা হয়। এখন আমি লাউটাও ভালো করে কষিয়ে নিব। লাউ কষানোটা হয়ে গেছে। লাউটা এত সুন্দর যে লাউ কষাতে কষাতে আমার লাউ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানিটা একটু হালকা গরম করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি রান্না করতেছি বাবা, তুমি খাবা না? এখন ঢেকে দিব। বলকটা আসলে তারপর মাছ দিয়ে দিব। দেখি তরকারির কী অবস্থা। এখন মাছটা দিয়ে দিব। ভালো করে ঝোল ফুটে গেছে। সব মাছগুলো আমি দিয়ে দেব। এখন আবার ঢেকে দেব। এই তো তরকারিটা রান্না হয়ে গেছে ইলিশ মাছ লাউ দিয়ে। আমি ইলিশ মাছে ধনেপাতা দিই না। আমার কাছে মনে হয় ধনেপাতা দিলে ইলিশ মাছের ঘ্রাণটা নষ্ট হয়ে যায়, এই জন্য আর কি ধনেপাতা দিই না। আমি এইভাবেই রান্না করি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।